সেই রাতটা হলো এমন রাত, এই রাতটার মধ্যে প্রত্যেকটা কাজের সিদ্ধান্ত নেওয়া হয়। মুসলমান ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান, যখন তোমাদের কাছে অল্প শাবানের রাত আসে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, দাঁড়িয়ে যাও, নামাজ পড়ো, ওয়া সুমু ইয়াওমাহা, পরের দিন রোজা রাখো। ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফীহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ নবী বলেন, সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ দুনিয়ার প্রথম আকাশে আত্মপ্রকাশ করেন। আমাকে আপনাকে বলতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসার পর বলতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ। ও আছে কি কোন আমার গুনাহগার বান্দা জীবনটা বড় গুনাহ করেছে, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার গুনাহ মাফ করিয়ে দিব। এজন্যই মুসলমান ভাইরা আমার, আমার আপনার গুনাহ আছে কি না একটু আওয়াজ দিয়ে কথা বলুন। আমি আপনার পায়ের গুনাহ করি, জবানের গুনাহ করি, হাতের গুনাহ করি, মস্তিষ্কের গুনাহ করি। আমার আপনার এমন কোন মুহূর্ত যাই না যেই মুহূর্তের মধ্যে আমি আপনার গুনাহ করি না। কথা বলুন ঠিক কিনা? গুনাহ যিনি মাফ করবেন তিনি কে? এজন্যই মুসলমান ভাইরা আমার, আমি আপনি কার কাছে মাফ চাইবো? তিনি কে? হাদিসের মধ্যে বলেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, আলামিন মুস্তারজিকিন ফারযুকহু। আছে কোন অভাব অনাটনকারী ব্যক্তি আমার কাছে চাইবে, আমি তার অভাব অনাটন মুছে দিব। আলামিন মুবতালান ফাউআফিয়াহু, আছে কোন বিপদগ্রস্ত ব্যক্তি বিপদের মধ্যে আছে, আমি আল্লাহ তাকে বিপদমুক্ত করে দিব। মুসলমান ভাইরা আমার, সন্তান বিদেশে যায়, যাওয়ার পর কাজ পাই না, যিনি কাজের ব্যবস্থা করে দিলেন তিনি কে? আমার বহু টাকা ঋণ হয়ে গিয়েছে, ঋণ পরিশোধ করার মতো আমার আপনার ব্যবস্থা নাই, পেরেশানির মধ্যে আছি, যার কাছে বলবো যিনি পেরেশান মুক্ত করে দিবেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, আলা কাযা আলা কাযা, আমার আপনার রব এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত, সুবহ সাদিক পর্যন্ত আমাকে আপনাকে ডাকতে থাকেন, ও বান্দা তুমি আসো, তোমার কি প্রয়োজন আমার কাছে বলো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার সমস্ত আশা পূরণ করিয়া দিব। মুসলমান ভাইরা আমার, আমি আপনি এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে শবে বরাত হলো আল্লাহর কাছ থেকে চাওয়া পাওয়ার রাত। বান্দা চা চাইবে, যিনি দিবেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে কথা বলুন। শবে বরাতের রাত্রিতে আমি আপনি আমার আপনার হাজত গুলো আল্লাহর কাছে পেশ করব। আমার জেহেন নাই, জেহেনের কথা কার কাছে বলবো? আমি ইবাদত করব, ইবাদত কবুল করে নেবেন কে? আমার আপনার যত বিপদ আছে বিপদ মুক্ত করে দিবেন তিনি কে?
মুসলমান ভাইরা আমার, অনেক হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অর্ধ শাবানের রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আত্মপ্রকাশ করলেন। আত্মপ্রকাশ করে বলতেছে, হে মুহাম্মদ, আপনি আসমানের দিকে মাথা উঠান। নবী আমার আসমানের দিকে মাথা উঠাইয়া দেখলো জান্নাতের সমস্ত দরজা খোলা। প্রথম জান্নাতের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন ফেরেশতা ঘোষণা দিচ্ছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তিটা এই রাত্রিতে অবস্থায় দাঁড়িয়ে দুটো অবস্থায় আছে। দ্বিতীয় দরজায় একজন ফেরেশতা ঘোষণা দিচ্ছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তিটা এই রাত্রিতে সেজদা অবস্থায় আছে। তৃতীয় দরজায় একজন ফেরেশতা ঘোষণা দিচ্ছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি এই রাত্রিতে দোয়া অবস্থায় আছে। মুসলমান ভাইরা আমার, জান্নাতের চতুর্থ দরজায় একজন ফেরেশতা ঘোষণা দিচ্ছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তিটা এই রাত্রিতে জিকির অবস্থায় আছে। এজন্যই কবি বলেন, জিকির হক মুদুর যায় রুহেরা মান আমাউদু ইদিল মাজরুহিরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে কহর হাতের কাজ, পায়ে কহর পায়ের কাজ। জবানে বল হে মুমিন, জবানে পড় হে মুমিন, আল্লাহ নামের জাতি নাম। মুসলমান ভাইরা আমার, চতুর্থ দরজায় একজন ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রাত্রিতে জিকির অবস্থায় আছে। পঞ্চম নম্বর দরজায় একজন ফেরেশতা ঘোষণা দিচ্ছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তিটা এই রাত্রিতে আল্লাহর কাঁদে। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহর নবী বলেন, আবেকু ফাইল্লাম তাবেকু ফাতাকুনু আবেকু ফাইল্লাম তাবেকু ফাতাবাকু। এজন্যই নবী আমার জানায়া দেন, ও আমার উম্মতেরা, তোমরা কাঁদো, যদি কাঁদতে না পারো তাহলে কাঁদার বন্ধ। কেননা এই চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। নবী আমার বলেন, যখন জাহান্নামীকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, অন্যতেই আমি আপনি যে আল্লাহর ভয়ে কন্দন করেছিলাম, সেই চোখের পানিটা আয়েশা ওই জাহান্নামীকে ধাক্কা মেরে জাহান্নাম থেকে অন্যদিকে ফিরিয়ে দাঁড় করাইয়া দিবে।